নিচে যে আগুনে পুড়তেছে দাউ দাউ করে। ভালো করে মনে রাখবা, আমরা সবাই মিলে একটা জিনিস দেখলে ভুল হতে পারে, আমার নবী একা তার এগেইনস্টে যেটা দেখবে সেইটাই সত্য। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক বলেন মেরাজের আমার দিক নবী পাক বলেন আমি মেরাজের রাতে জান্নাতও দেখেছি, জাহান্নামও দেখেছি, বাইরে থেকে উকি মেরে দেখি নাই। আমি জাহান্নাম দেখার জন্য জিব্রাইলকে প্রস্তাব রাখলাম, জিব্রাইল জাহান্নাম যদি একটু চোখে কোনা কানা দিয়ে একটু দেখে যেতে পারি, উম্মতের কাছে জাহান্নামের বর্ণনা দিতে পারবো। জিব্রাইলকে হুজুর কোনা কানা দিয়ে দেখবেন না, সরাসরি জাহান্নামের ভিতরে আপনি ঘুরবেন, আমি আপনার সাথে থাকবো। হুজুর কয় জিব্রাইল যে এত বড় আগুন দাউ দাউ করতেছে, ওর মধ্যে ঢুকবো কিভাবে? জিব্রাইল কয় হুজুর আপনি জাহান্নামের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে জাহান্নামের সমস্ত আগুনের পাওয়ার আল্লাহ তাআলা লেস করে দিবে। আপনার চাইতে ইব্রাহিম নবীর দাম বেশি না? আপনি হলেন গোটা মানব জাতির ওসিলা, দুনিয়ায় মানব জাতি আসার মাধ্যম একমাত্র আপনি। যদি ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, ওই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে আল্লাহ দুনিয়ার নমরুদের আগুনকে ঠান্ডা করে দিতে পারছেন, আপনার জন্য জাহান্নামের আগুন আল্লাহ ঠান্ডা করতে পারবে কি পারবে না? হুজুরকে আমাকে সঙ্গে নিয়ে জিব্রাইল জাহান্নাম ভিতরে বিচরণ করলেন। আমি জাহান্নামের ভিতরে ঘুরে ঘুরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রকার অপরাধীর সাজা দেখেছি। একটু আগায় দেখি এক শ্রেণীর মহিলাদের মাথার চুল ধইরা উপরে একটা রডের সাথে পেঁচাইয়া নিচেতে জাহান্নামের আগুনে জাল দিচ্ছে একেবারে শিক্ষা ভাবের মতো। অথবা আজকাল তো গ্রিল হয়েছে, আরো বুঝতে সহজ হয়। গ্রিলের ভিতরে এই গ্রিল মুরগি গ্রিল, জালনার গ্রিল না, মুরগি গ্রিলের ভিতরে রড ঢুকাই দেয়া গ্যাসের চুলার ভিতরে দেয়, সুন্দর করে ঘুরে নিচের থেকে আগুন জ্বালায়, আগুন জ্বালে গ্যাসের আগুন জ্বলে, আর ওই মুরগি গলে 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 তার রস নিচে পড়ে। কতক্ষণ লাস্ট ফিনিশিং চাইয়া পুড়ে একটা কয়লার মতো হয়ে যায়। নবী পাক বলেন আমি গ্রিলের মতো দেখে আসছি এক শ্রেণীর নারীদের মাথার চুল উপরে রডের সাথে ঝুলানো, নিচে যে আগুনে পুড়তেছে দাউ দাউ করে। আর ওই মহিলাদের অবস্থা ভিন্ন রকম, গায়ে কোনো কাপড় নাই, সম্পূর্ণ ল্যাংটার উলাঙ্গা। ওই মহিলারা চিৎকার মারছে আল্লাহর কাছে, রব্বানা আশরিবনা শাইআম মিন মাইন বারিদ, রব্বুল আলামিন আর কতকাল পোড়াইবা, কলিজাটা শুকিয়ে আঙ্গার হয়ে গেছে। ও আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা করা যায় নাকি? 70 লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ পাক তাদেরকে একটু ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। যখনই ঠান্ডা পানি পান করেছে, এই ঠান্ডা পানি এমন ঠান্ডা আল্লাহু আকবার, পুরোটা বডি জমে বরফ হয়ে গেছে। ও দোস্ত রে, আগুন যেমন কষ্টদায়ক, ঠান্ডাও কিন্তু তার চাইতে কম না। আজকে 9টা মাস চলতেছে বাংলাদেশে গরম, আমি কোথাও শুনি নাই গরমে কোনো মানুষ মারা গেছে। আসতেছে সামনে শীত, শোনা যাবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, আরে ওই উত্তর এলাকায় সিলেট অঞ্চলে মানুষ ঠান্ডায় মারা যাচ্ছে। মারা যাওয়ার খবর শোনা যাবে কি যাবে না? গরমে মানুষ যে পরিমাণ মরে, ঠান্ডা তার চাইতে কষ্ট অনেক বেশি। এমন ঠান্ডা আল্লাহর কাছে আছে, ঠান্ডায় মানুষ সহ্য করতে পারে না। এমন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা পানি দেওয়ার কারণে একেবারে জমাট বাঁধা বরফের মতো এবার চিৎকার করতেছে রব্বুল আলামিন, এত ঠান্ডা তো সহ্য হয় না, প্যারালাইসিস হয়ে আসতেছে, সহ্য হয় না। রব্বুল আলামিন আশরিবনা শাইআম মিন মাইন হামিম, একটু গরম পানির ব্যবস্থা করা যায় নাকি? আবার 70 লক্ষ বছর চিৎকারের পরে এবার গরম পানি এনে সর্বপ্রথম পান করতে দেবে না। সুব্বু ফাকারাতিহিন্না হামিম, এদের মাথায় গরম পানি ঢেলে দেয়া হবে। আগুনে পোড়ার ভিতরে আবার মাথায় গরম পানি। হে মহিলারা, দূরে আওয়াজ কানে গেলে একটু শোনো। নবী আল্লাহ পাক বলেন হামিম, গরম পানি চাইছে, মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। এই গরম পানির তাপে আগুনের মধ্যে থাকা অবস্থায় গায়ে বিশাল বিশাল ফুসকা নেবে, ফুসকা সম্পূর্ণ পুজে ভরা। আবার তাদের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। দ্বিতীয়বার যখন ঢেলে দেবে, গায়ের এই ফুসকা গুলো ফাইটাই পুষগুলো একটা ড্রেন যে জমা হবে এক জায়গায়, একটা ড্রেন যে এক জায়গায় গর্তে জমা হবে। ওই গর্তের নিচে আগুন দিয়ে জাল দিয়া যখন ওই পুজের ভিতরে, যেই পুজ জমা হয়েছে পুজের ভিতরে এমন টকবগে হবে, পুজের ভিতর দিয়ে আগুন শোলা মারবে। এরে পুজ না আগুন বুঝা যাবে না। ও তো চাইতেছে এখনো ঠান্ডা গরম পানি, একটু গরম পানি চাইতেছে। তার শরীরের থেকে বের হওয়া পুজ জ্বালাইয়া এই পুজ তারে খাইতে দেবে, খাও। এই পুজ ঠান্ডার তাড়নায় পান করিয়ে ফেলবে। একটু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়ি সব পয়সা কইলা ওই নারীর সরঙ্গাতে বের হতে থাকে। হুজুর কয় আমি সচক্ষে দেখে আছি এমন শাস্তি হইতেছে। এবার এই নারীদের সরঙ্গাতে পুজ বের হচ্ছে, আবার এই পুজ খাইতেছে পুরুষরা
চাইটা আমি দেখে লজ্জাতে চক্ষু বন্ধ করে ব্যাক করে বললাম, জিব্রাইল মান হুন্না মান হাউলাই, ও জিব্রাইল এই নারীরা বা কারা, পুরুষরা বা কারা একটু কও। জিব্রাইল কে হুজুর কুল্লু হাউলাই উম্মতুক, অন্য কোন নবীর উম্মতের বাস্তব আপনাকে দেখানো হচ্ছে না, আপনার উম্মতের পরিণতি এমন হবে আল্লাহ পাক অ্যাডভান্স করে আপনাকে দেখায় দিচ্ছে, যাইয়ে উম্মতরে একটু শুনাইয়েন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। আমালাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছিল বলে দেওয়া। নবী পাক যেমন বলে গেছেন, আমিও নবীর পক্ষ থেকে বলে গেলাম, মনে চায় মানো দোস্ত, না মনে চায় মানো না, কপাল তোমারই পড়বে আর জড়বে। ও জিব্রাইল বিশ্লেষণ দাও, নারীরা বা কারা, পুরুষরা বা কারা। জিব্রাইল কা হুজুর নারীরা হলো গুন্নাত জুনাত, আপনার উম্মতের ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, পতিতালয় ব্যবসাখানায় তাইকে নারী ভিত্তি করে পয়সা কামাই করে খেয়েছে, বিভিন্ন হোটেল হোস্টেলে দেহ ব্যবসা করে পয়সা কামাই করে খাইছে, স্বামী বিচারা বিদেশে গেছে, বিদেশ থেকে পয়সা কামাই করে পাঠায়, বউডারে বাড়ি থুয়ে গেছে, বউডা বিভিন্ন কিছু কইরা এভাবে যৌন চরিতার্থ অন্যায় ভাবে করেছে। এর থেকে খালেস তওবা করে নাই, বিনা তওবায় ওই গুনার নেশা, জিনার নেশা থাকতে থাকতে মারা গেছে। কোটি কোটি বছর এই মহিলাদের এই বিচার হবে। জিব্রাইল খাসে দ্বারা তারা কারা? জিব্রাইল কা হুজুর তারা আপনার উম্মতের পুরুষ উম্মত, একদল হলো হুমুজ জানি, তারা ব্যভিচার উম্মত। এই নারীদের সাথে তারা জেনা ব্যভিচার করেছে, তাদের এই বিচার। ওই নারীদের শরম গাজে বের হওয়া পচা পুস্তারা হাজার হাজার লাখ লাখ বছর খাবে।